তো আমরা কপিল শিক্ষামৃত দেব দেবহূতি নন্দন কপিল শিক্ষামৃত এই গ্রন্থটা আজকে থেকে আমরা শুরু করবো। আমি আম, মনে করি যে অনেকের কাছে নেই। তো আপনারা আরেক এই আগামী মঙ্গলবার নেক্সট ক্লাস হবে, এর মধ্যে এখানকার যারা রয়েছেন মন্দির থেকে সংগ্রহ করবেন, আর যারা দূরে আছেন তারা নিকটস্থ ইস্কন মন্দির থেকে নিয়ে নেবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। তো যারা আমরা কে কপিল মুনি বা কি শিক্ষা এই বিষয়ে একদম জানি না, নতুন, তাদের জন্য আমরা প্রথমে আগে কপিল মুনি কে বা তার পিতা মাতা, তার শিক্ষা কেমন, সেই বিষয়ে আগে একটু আমরা আলোচনা করছি। প্রসন্ন প্রভু, যখন তুমি স্ক্রিন শেয়ার করতে পারবে আমাকে বলবে ভূমিকা পাঠটা, তো তখন আমরা দেখে দেখে সবাই মিলে একটু পড়বো। তো স্বয়ম্ভুব মনুর দুই পুত্র, এক হচ্ছে উৎকণ্পাদ আর হচ্ছে প্রিয়ব্রত। তাদের কন্যা হচ্ছে দেবহূতি মাতা, আর দেবহূতি মাতার পুত্র হচ্ছে কপিল দেব বা কপিল মুনি, যিনি হচ্ছেন ভগবানের অবতার। তো ব্রহ্মার পুত্র যেমন ভাবে স্বয়ম্ভুব মনু, সেইভাবে এদিকে হচ্ছে কর্দম মুনি। তো প্রথমেতেও ব্রহ্মা উনি সৃষ্টি কার্যের দায়িত্বে রয়েছেন, ভগবান তাকে সৃষ্টি করার দায়িত্ব দিয়েছেন। তো প্রথমে ব্রহ্মা ওনার কখনো কখনো হৃদয় থেকে, শরীর থেকে কাউকে কাউকে সৃষ্টি করছিলেন, কিন্তু কতক্ষণ আর শরীর থেকে সৃষ্টি করা সম্ভব। তখন উনি উপায় বের করলেন যে আসলে মৈথুনের মাধ্যমে প্রজা সৃষ্টি করা, অর্থাৎ পুরুষ আর স্ত্রীর মাধ্যমে। তো উনি ওনার সন্তানদের নির্দেশ দিচ্ছিলেন, নারদ মুনি, চতুষ্কুমার, যে তোমরা প্রজা সৃষ্টি করো, কিন্তু তারা কেউ রাজি হচ্ছিলেন না এই ধরনের কার্যে। তো তারা সব ব্রহ্মচারী বা বৈরাগী সন্ন্যাসী হয়ে গেলেন। এতে ব্রহ্মা খুব একটা সন্তুষ্ট ছিলেন না, কারণ এটা বাবার কার্য, সন্তানেরা সহযোগিতা করবে। কর্দম মুনিকে উনি অনুরোধ করেছিলেন যে তুমি অন্তত এইভাবে ইয়ে করো, প্রজা সৃষ্টি করো। তখন উনি কথা দিয়েছিলেন, ঠিক আছে পিতা, আমি গৃহস্থ আশ্রম অবলম্বন করব। তো এই জন্য উনি কি করেছেন, বিন্দু সরোবর বা সরস্বতী নদী তীরে বিন্দু সরোবর, এখানে 10,000 বছর ধরে তপস্যা করলেন। তো দুইটা উদ্দেশ্য উনি তপস্যা করলেন, ভগবানের সন্তুষ্টি বিধান, সঙ্গে সঙ্গে যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে তার পূর্বে অবশ্যই তপস্যা করার প্রয়োজন। এজন্য আমাদের যে বৈদিক যে 4টা বর্ণ এবং আশ্রম নির্ধারণ করা হয়েছে বেদে, তো যারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করে তারা প্রথম 25 বছর ব্রহ্মচর্য পালন করে, এবং তখন তাদেরকে কঠোর তপস্যা করতে হয়, শাস্ত্র জানতে হয়, শাস্ত্র অধ্যয়ন করা, গুরুদেবের গুরুকুলের সেবা করা। এইভাবে তারা এখানে সেবার মাধ্যমে নিজেদেরকে আদর্শ গৃহস্থ হিসেবে গড়ে তোলেন। এই জন্য উনি 10,000 বছর তপস্যা করলেন, কারণ গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন। তো উনি যখন কঠিন এরকম তপস্যা করছেন, তো এক সময় ভগবান ওনার প্রতি প্রসন্ন হয়ে ভগবান ওনাকে দর্শন দিলেন। কাকে? কর্দম মুনিকে। তো তখন কর্দম মুনি ওনাকে দর্শন করলেন এবং ভগবানের বন্দনা করলেন। এবং খুব সুন্দরভাবে এই সমস্ত বিষয় ভাগবতমের 3য় স্কন্ধের 21 থেকে 26 না 25 এই কয় চ্যাপ্টারের মধ্যে টোটাল বিষয়টা রয়েছে। তা আমি তো জাস্ট এমনিতে আপনাদের বলছি যে কপিল মুনি কে এবং কি শিক্ষা দিচ্ছেন, কাকে দিচ্ছেন, জাস্ট পরিচয় দিচ্ছি আজকে আমরা। হ্যাঁ, তো তখন ভগবানকে উনি প্রণাম নিবেদন করলেন, ভগবানকে বন্দনা করলেন, এবং উনি তখন বললেন যে আসলে আপনাকে দর্শন করা
দেবতাদের জন্য দুর্লভ। অনেক বছর, অনেক সময়, অনেক লক্ষ বছর তপস্যা করে আপনার দর্শন লাভ করা যায় না। তো অনেক ভাগ্যের ফলে আমি আজকে আপনার চরণ দর্শন করতে পেরেছি। কিন্তু আপনি যেহেতু সমস্ত কামনা পূরণ করেন, তাই জন্য আমি আমার একটা কামনা বা বাসনা আপনার কাছে বলছি। সেই কামনা বা বাসনাটা হচ্ছে যে আমি যাতে আমার মতন সমান স্বভাব বিশিষ্ট একটা কন্যা পাই, যাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি। হ্যাঁ, তো এটা অনেকের কাছেই একটা বিশেষ প্রশ্ন থাকা উচিত, যে কেউ ভগবানকে দর্শন করার পরেও কি করে কোনো মেয়েকে বা বিয়ে করার জন্য কোনো স্ত্রী চাইতে পারে বা কোনো কন্যাকে চাইতে পারে। এখানে দুটো কারণ ছিল। বারবারই আমরা খেয়াল করব যে উনি হচ্ছেন ভগবানের অবতার, যিনি কপিল মুনি তার পিতা। তাকে নিয়ে সাধারণ দৃষ্টিতে আমাদের বিচার করলে অপরাধ হয়ে যায়। তো উনি দুই উদ্দেশ্যে ভগবানের দর্শন পাওয়া সত্ত্বেও উনি একটা সমস্বভাব বিশিষ্ট কন্যা প্রার্থনা করলেন, যাকে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন। দুইটা কারণ হচ্ছে, যদি কারো হৃদয় এক হচ্ছে, প্রথম কারণ হচ্ছে তার পিতাকে তিনি কথা দিয়েছিলেন যে আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করব। তো যদি সে তার পিতাকে কথা দিয়েছে গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে, এই জন্য উনি ভগবানকে দর্শন করা সত্ত্বেও তার কাছ থেকে স্ত্রী চাইলেন। আর একটা কারণ হচ্ছে, যদি কারো ভিতরে কোনো বাসনা জেগে যায়, তাহলে উপরে আমি যদি তাদেরকে উপরে প্রকাশ করি না আমার কোনো বাসনা নেই, তাহলে সেটা ঠিক নেই। যদি বাসনা থেকেই থাকে, সেটা ভগবানকে বা গুরুদেবকে বা বৈষ্ণবদেবকে জানানো উচিত যে আমার এই অবস্থা, আমি চাই না কিন্তু আমার মধ্যে এই বাসনা আছে। এই জন্য উনি কপটতা না করে উনি স্বীকার করলেন। হ্যাঁ, উনি বললেন যে আসলে আমার এরকম একটা বাসনা জেগেছে, আর আপনি যেহেতু কামধেনুর না সমস্ত কামনা পূর্ণ করতে সমর্থ, তো এই জন্য আমার একটা কামনা যে আমি বিবাহিত জীবনে প্রবেশ বা গৃহস্থ জীবনে প্রবেশ করব। তা আপনি আমাকে এরকম একটা কন্যা প্রদান করুন বিবাহের জন্য। তাই জন্য কপটতা করেননি, উনি নির্মল চরিত্রের সাধু, ভগবানকে দর্শন করেছেন, তারপর ওনার পিতাকে কথা দিচ্ছেন, সেটা উনি পালন করছেন। এই জন্য দেখেন ভগবান কিন্তু ওনার প্রতি সন্তুষ্ট। আর যারা কপট, অর্থাৎ আমাদের ভিতরে বলছে অশেষ কামনা হৃদ মাঝে মোর, অশেষ কামনা আমার হৃদয়ে, আমি উপর দিয়ে ভণ্ডামি করছি, সাধুতা দেখাচ্ছি, তাহলে কি হবে? সেটা কৃষ্ণ পছন্দ করেন। তার চেয়ে যদি আমার কোনো বাসনা থেকেও থাকে, কৃষ্ণ বলছে আমাকে তাও জানাও। কারণ অকাম ব্যক্তিও আমাকে লাভ করবে, এত দ্রুত লাভ করবে। সর্বকাম, সমস্ত কামনা বাসনা যুক্ত ব্যক্তিও আমাকে লাভ করবে। তুমি তো আমার সঙ্গে যুক্ত থাকো, এক সময় তুমি শুদ্ধ ভক্তিতে আসতে পারবে। তো আমার কামনা বাসনা থাকতেই পারে, সেটা আমি যদি শেয়ার করি, তো আস্তে আস্তে ভগবানের কৃপায়, বৈষ্ণবদের কৃপা, সেটা থেকে আমরা বেরোতে পারবো। আর যদি কামনা ভিতরে থেকে উপর দিয়ে আমি মহা সাধুগিরি দেখাই, আমি একেবারে অনেক কিছু বৈরাগী, তাহলে সেটা কপটতা। আর কপট ব্যক্তি কখনো কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না। তো ভগবানও তার প্রতি সন্তুষ্ট। ভগবান বললেন যে ঠিক আছে, তুমি যেই বাসনা বা যেই কথা আমাকে বলেছো, তুমি বলার আগে আমি ঠিক করে রেখেছি। এখানে অনেক সুন্দর একটা কথা ছিল, যে যারা ভগবানের চরণে পূর্ণ শরণাগত, তাদের কোনো বিষয় চিন্তা করার প্রয়োজন নেই। কৃষ্ণ যেটা বলেছে, আসলে এত অনেক বড় চ্যাপ্টার তো মিস হয় কোথাও আছে, তো আমি এটা এটা পড়ছি না। যে যারা ভগবানের চরণে পূর্ণ শরণাগত, তাদের কোনো বিষয় নিজেদের চিন্তা করার দরকার নেই। তো কর্দম মুনি বলার আগেই ভগবান তার বিষয়ে চিন্তা করে রেখেছেন, যেহেতু ভগবান জানেন যে কর্দম মুনি নির্মল চরিত্রের ব্যক্তি এবং উনি সাধু, উনি নিষ্কপট, ওনার মনে যে এই বাসনাটা উনি জানতেন। এজন্য বলেছেন যে তুমি বলার আগেই আসলে আমি ব্যবস্থা করে রেখেছি। স্বয়ংভুব মনু কয়েকদিনের মধ্যে তোমার এই আশ্রমে আসবে। তার একজন খুব সদাচারী, খুব সতী
খুব গুণবতী সম্পন্ন, দেখতে অপরূপা, এবং তার মৃগ নয়না, মৃগ নয়না। তো তার কন্যাকে নিয়ে কিছুদিন মধ্যে, কিছু সময়ের মধ্যে তোমার আশ্রমে আসবে। তো সেই কন্যা তোমার উপযুক্তই হবে। তো দেখেন ভগবান কত কিছু করেন তার ভক্তদের জন্য, না? মেয়েও দেখে দিচ্ছেন, ঘটকালিও করছেন। কৃষ্ণ এমনই, না? রথের সারথিও হন, সঙ্গে সঙ্গে ঘটকালিও করেন, যে যা চায়। তো ভগবান, তো তুমি বলার আগে আমি মেয়ে দেখে রেখেছি তোমার জন্য, আমার চিন্তা নেই। তো যারা মেয়েরা আছে বিয়ের জন্য অনেক চিন্তা করো, কোনো দরকার নাই, কৃষ্ণের কাছে শরণাগত কৃষ্ণ ছেলে দেখে রাখবে, হ্যাঁ, কোনো চিন্তা নাই। তো এইভাবে ভগবান বলার পরে উনি বললো ঠিক আছে। তো ভগবানকে উনি বন্দনা করলেন। বিষ্ণু উনি গরুর দেবের গরুর বাহনে করে আসছিলেন। তো গরুর বাহন যখন পাখা নাড়া, তখন সামবেদ যে ছন্দ সেটা উচ্চারণ করতে করতে যায়, তো সেভাবে চলে গেলেন। তারপরে উনি চলে যাওয়ার পরে উনি আবার স্থির চিত্তে ওনার যে সাধন প্রণালী, ভজন প্রণালী, খুব কঠিন তপস্যা করেছে 10,000 বছর। কি জন্য? কারণ সংসার কিন্তু দাবানল, সংসার সমুদ্র। তা সেই ফাইট করতে হলে, সেখান থেকে উঠে আসতে হলে আগে তপস্যা করতে হয়। যেটা আমরা প্রায় ইয়াং যারা মেয়েরা আছে, ছেলেরা আছে, বলি যে এখনই সময়, ভালো করে ভক্তি করো। কারণ এরপরে যে সংসার সমুদ্রে ঝাঁপ দেবে না, হ্যাঁ, তখন বোঝা যাবে যে আসলে কতটা কঠিন ভক্তি করা, কতটা প্রতিকূল পরিবেশ। আর যখন এই যে 25 বা 22, বা এখন মেয়েদের 20-22 বছরই হয়, তো সেই ক্ষেত্রে তাদের ওই সময় এমন সাঁতারু এক্সপার্ট সাঁতারু হতে হবে, শিখতে হবে যে কি করে সংসার সাগরে পড়লেও আমি উঠে আসতে পারবো। তা আমাদের সেই শিক্ষাটা দেয়া হয় না বলে আমরা এই যে সংসারে প্রবেশ করি, সেখান থেকে আর বেরোতে পারি না, যেহেতু আমরা এটা শিখিনি। সাউন্ড কি কম হচ্ছে? কারণ আমার ফোন এসেছিল। ঠিক আছে সাউন্ড? হ্যাঁ, ঠিক আছে মাতাজি। আচ্ছা। তো তখন চলে গেলেন, এবং কয়েকদিনের মধ্যেই স্বয়ংভূ মনু উনি তার কন্যাকে নিয়ে, পত্নীকে নিয়ে, শতরূপা তার পত্নী এবং কন্যা দেবহূতি, তাকে নিয়ে ওনার আশ্রমে বিন্দু সরোবরের তটে এসে উপস্থিত হলেন। তো উনি খুব সুন্দরভাবে কর্দমণি তাদেরকে স্বাগত জানালেন, স্তুতি করলেন। এতে স্বয়ংভুব মনু অত্যন্ত সন্তুষ্ট হলেন, সঙ্গে সঙ্গে লজ্জিত হলেন। কারণ যখন কেউ প্রশংসা করে, তখন আমাদের লজ্জা পাওয়া উচিত। কারণ কি? কারণ সমস্ত মহিমা আসলে গুরু কৃষ্ণের। তা আমরা তো খুব এনজয় করি যখন আমাদের প্রশংসা করা হয়, কিন্তু উনি লজ্জা পাচ্ছিলেন যে আমার কেন প্রশংসা করা হবে। এই জন্য উনি লজ্জিত হয়ে উনি মাথা নত করে, তখন আবার উনি স্বয়ংভুব মনু কি করলেন? কর্দমণি খুব মহিমা করলেন, যে আপনার মতন ব্রাহ্মণ সদাতুষ্ট ব্যক্তি, আপনার মতো সাধু মহাত্মা দর্শন করা অনেক সৌভাগ্যের বিষয়। আমরা তো ক্ষত্রিয়, কারণ উনি রাজা ছিলেন। এই জন্য বলছে আমি আমি তো ক্ষত্রিয়, আর আপনি হচ্ছেন ব্রাহ্মণ, আপনি হচ্ছে ভগবানের হৃদয়, আমরা হচ্ছে বাহু। তো আমাদের অনেক সৌভাগ্যের ফলে আপনার মতো ব্যক্তি দর্শন পাওয়া যায়। তো আমার অনেক সৌভাগ্য। যদি ওনার জামাতা হবেন, তো বৈষ্ণবের টিকিট এরকম না। জামাই হলে কি হবে? তাকেও সম্মান করে কথা বলতে হবে যদি তিনি শ্রেষ্ঠ হন। তো উনি যদি ব্রাহ্মণ, এই জন্য উনি এইভাবে মহিমা কীর্তন করছিলেন, যে আপনি এই ধরনের ব্রাহ্মণকে দর্শন করা সত্যি অনেক ভাগ্যের বিষয়। এই জন্য বলছে আমরা তো এই পৃথিবীর বিভিন্ন পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করি, এই জন্য আমাদের অবস্থা ঠিক নাই, কিন্তু আপনারা সব সময় কি করেন? কৃষ্ণ চিন্তা করেন, সব সময় ভগবানের বিষয় আপনারা আলোচনা করেন, আর আমাদের অনেক বিষয় চিন্তা করেন। যাই হোক, এইভাবে হম এখন দেবহূতি কর্দমণি বলছেন আপনি আসলে কি উদ্দেশ্যে এখানে আগমন করেছেন, যদি বলেন আমি আপনার কি সেবা করতে পারি, তাহলে আমি সেটা সেবা করতে পারি। তখন স্বয়ংভুব মনু বললেন যে আসলে আমার এই কন্যাটি হচ্ছে প্রিয়ব্রত উত্তানপাদের ভগ্নী।
মানে প্রিয়ব্রত এবং উত্থানপাদ ওনারা এত একটা মহিমান্বিত বা একটা শ্রেষ্ঠ ব্যক্তি, তাদের দিয়ে পরিচয় দিচ্ছে, বলছে না আমার কন্যা। বলছে এর ভ্রাতা হচ্ছে প্রিয়ব্রত আর উত্থানপাদ। তো তার বয়স, চরিত্র এবং সদ্গুণ কি করছে যে এই দেবহূতি সে তার একটা পতি অন্বেষণ করছে, যার চরিত্র উন্নত হবে, যে সমস্ত সদ্গুণে বিভূষিত হবে। তো এই এই বিষয়ে আমরা একটু, এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। যখন কোনো কন্যাকে আমরা বিয়ে দেব, বা আমরা যারা যারা তোমরা মেয়েরা অনেক সময় বিয়ে করার বিষয় ভাবে, তারা কি দেখতে হবে, যে তার চরিত্র ঠিক আছে কিনা। আগের সময় বা Okay, ঠিক আছে, আমি যখন বলবো তখন স্ক্রিন শেয়ার করবো এখন। তো ওই জন্য বলা হচ্ছে যে আগের দিনে বলা হতো যে যদি কারো ক্যারেক্টার লস হয়, তাহলে তার সবকিছু লস। তার কিছু নেই, ক্যারেক্টারলেস মানে তার কিছুই নাই। কিন্তু এখনকার দিনে ক্যারেক্টার ব্যাপার না, মানি লস তো এভরিথিং লস। মানি নেই, টাকা ছাড়া কিছু হয় না। কিন্তু যদি আমরা যেহেতু বৈদিক সংস্কৃতি আমরা চর্চা করি, পালন করি, তো আমাদের মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চরিত্র এবং সদ্গুণ সমন্বিত কিনা, ভক্তি আছে কিনা, এই বিষয়টা প্রাধান্য দেওয়া উচিত। তবে অন্য বিষয়গুলো দেখতে হবে। কিন্তু প্রধান হচ্ছে চরিত্র, আর তার তার সদ্গুণাবলী, ভক্তির বিষয়, ভক্ত কেমন। অর্থ দরকার আছে, আপনারা আবার বলবেন মাঝে যে অর্থ ছাড়া তো হবে না। হ্যাঁ ঠিক, সেটা দরকার আছে। তো বলছে যে নারদ মুনির কাছ থেকে আপনার বিষয়ে আমার কন্যা শ্রবণ করেছিল। নারদ মুনি খুব ভালো কাজ করেন কিন্তু, না, রুক্মিণী দেবীর কাছে গিয়েও এরকম কৃষ্ণের মহিমা কীর্তন করেছেন। তো উনি কৃষ্ণকে পছন্দ করে নিয়েছেন। তো সেরকম নারদ মুনি এই দেবহূতির কাছে গিয়ে কর্দমুনির কথা বলেছিলেন। তো বলছে যখন থেকে শুনেছে, তখন থেকেই ও মানে আমার মেয়ে নির্ধারণ করে নিয়েছে যে আপনাকেই পতি হিসেবে সে গ্রহণ করবে। এই জন্য সে দৃঢ় সংকল্প। তো হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দয়া করে আপনি একে গ্রহণ করুন, কেননা আমি আপনার কাছে একে নিবেদন করছি, এই কন্যা সর্বতোভাবে আপনার পত্নী হওয়ার উপযুক্ত। সে আপনার গৃহস্থ আশ্রমে সমস্ত কর্তব্য কর্মের দায়িত্ব গ্রহণ করতে পারবে। একটা মেয়ের বিয়ে দিতে হলে তাকে এই গুণাবলী থাকতে হবে, সে গৃহস্থ আশ্রমের যে কর্তব্য কর্ম সেগুলি তার জানা আছে কিনা। দয়া করে যারা মা আছেন, দয়া করে যারা মেয়ে আছেন, মেয়েরা যত যাই হোক তাদেরকে গৃহস্থালির কাজ শেখাতে হবে। শুধু শুধু আপনি আদর করে তাকে যদি কাজ না করান, সেবা শিক্ষা না দেন, তাহলে পস্তাতে হবে। কারণ এক একটা শরীর অনুযায়ী এক এক ধরনের সেবা নির্ধারণ করা আছে। তো মেয়েরা ভগবানের জন্য রান্না করবে, ভগবানের মন্দির পরিষ্কার করবে, তার থালা বাসন পরিষ্কার করবে, ভগবানের জন্য মালা গাঁথবে, অতিথিদের কি করে সেবা করতে হয়, কি ধরনের শালীনতা বজায় রাখতে হয়, কিভাবে তার পোশাক পরিচ্ছদ পরতে হয়, কি করে শুচিতা রক্ষা করতে হয়, সবারই দরকার বৈষ্ণব হিসেবে, কিন্তু মেয়েদের জন্য বিশেষভাবে এগুলি দরকারি। কি করে তারা কমিউনিকেশন বা শ্বশুর বাড়ি কার সঙ্গে কিভাবে কথা বলবে, উম কার সঙ্গে কোন ধরনের আচরণ করবে, সব আগে বাবা মাকে শেখানো দরকার। সে যে আপনি আপনি রাজরানী রাজ, কিন্তু এগুলো না শিখলে ভুল করবো আমরা। হ্যাঁ, তো এইভাবে উনি ছিলেন স্বয়ম্ভুব মনু, তখনকার দিনে সমস্ত পৃথিবীর সম্রাট, তার কন্যা। কিন্তু উনি সমস্ত বলছে আপনার গৃহস্থ আশ্রমের সমস্ত কর্তব্য দায়িত্ব কর্মের দায়িত্ব সে গ্রহণ করতে পারবে, সে অত্যন্ত সুশীল, আপনার উপযুক্ত হবে। তো এইভাবে বলছে যদি বয়সে, শীলে, গুণে যদি স্বামীর সমকক্ষ না হন, তাহলে পতিকে সাহায্য করতে পারেন না। তো স্বামী যদি অনেক উন্নত হচ্ছে, তো তার সঙ্গে তার সহনশীলতা বা তার স্টার গুণ আছে না, যে একজনের সত্য গুণের ব্যক্তি, তো স্ত্রী হয়ে গেছে রজতম গুণের, তার খুব অশান্তি হয়ে যায়। কারণ স্বামী ভোরবেলা উঠে জব করতে পছন্দ করে, সে খুব আস্তে কথা বলতে পছন্দ করে, তেল মশলা যুক্ত খাবার খেতে পছন্দ করে না। কিন্তু স্ত্রী, এই জন্য দেখেন উনি প্রার্থনা করার সময় কি চেয়েছেন, আমার মতন সম স্বভাব বিশিষ্ট কন্যা চাই।
যদি আপনাদের এই টপিকে ক্লাস না, কিন্তু তাদের পুত্র হচ্ছে কপিল মুনি, এই জন্য বলতে হচ্ছে যে কোন স্বভাব সম্পন্ন ব্যক্তির ঘরে ভগবান পুত্র রূপে আসেন সেটা তো জানা দরকার, তাই না? তারপরে আমরা আগামী থেকে যে কপিল মুনি কি শিক্ষা দিচ্ছেন তার মাতাকে সেটা জান। কিন্তু যারা অনেকে তো পড়েননি, এই জন্য আমাকে এই কথাগুলি বলতে হচ্ছে, নাহলে আগাগোড়া কিছু বোঝা যাবে না। তো এই জন্য তার বাবা বলেছেন, হ্যাঁ, যে এখানে অনেক সুন্দর কথা রয়েছে, যে এই যে বলা আছে, প্রভুপাদ স্পষ্ট রয়েছে, পত্নীর কর্তব্য হচ্ছে গৃহস্থলী সমস্ত দায়িত্ব গ্রহণ করা এবং পতির সঙ্গে প্রতিযোগিতা করা নয়। কেমন প্রতিযোগিতা করা নয়? যে আমার স্বামীও চাকরি করে, তা আমি কেন করব না? আমি কি কম পড়াশোনা জানি? আমার স্বামী এরকম পড়েছে, আমিও তো পড়াশোনা করেছি। ও আচ্ছা, এটা রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ বলছেন। তো সবচেয়ে খারাপ হচ্ছে স্বামীর উন্নতিতে যদি স্ত্রী ঈর্ষান্বিত হয়, বা স্ত্রীর উন্নতিতে যদি স্বামী ঈর্ষান্বিত, এটা খুব খারাপ। স্বামী তো উন্নত, হ্যাঁ, স্বামী উনি বড় কিছু করবে, আমরা সাপোর্ট করব। যদি আমি ঈর্ষা করি, তাকে সহযোগিতা না করি, সেজন্য প্রবাদ বলছে প্রতিযোগিতা নয়, তাকে সহযোগিতা করতে হবে। এজন্য যেটা বলেছিলাম যে স্বামী এই এই ধরনের চরিত্রের, আমি এক ধরনের, তখন অসুবিধা হয়ে যায়। জানি অনেক মাতাজিদের প্রশ্ন থাকবে যে আমরা এই ধরনের, স্বামীরা হয়তো এই ধরনের, তখন কি হবে? তো সেটা আমরা পরে যদি প্রশ্ন আসে তখন বলবো। হ্যাঁ, যাই হোক, এই জন্য বলছে কোনো ব্যক্তি যখন অযাচিত ভাবে কোনো কিছু পেয়ে যায় তাকে স্বীকার করা উচিত। অর্থাৎ আপনার কাছে কোনো কিছু যদি এমনি আসে, কোনো কিছু, তো স্বীকার করে নেওয়া উচিত। তার মানে হচ্ছে এরকম, আহ যদি কোনো ব্যক্তির কোনো ভোগের কোনো কিছু বাসনা আছে, তা আপনাকে ওটা দিল, আপনি না 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 আমি এটা নিবো না, সেটা না, কেউ দিয়েছে অযাচিত ভাবে গ্রহণ করা উচিত। এই জন্য স্বয়ম্ভু মনু বলেছেন যে আপনি তো চেয়েছেন একটা সুন্দর বা সম বিশিষ্ট সম্পন্ন একটা কন্যা, আপনি চেয়েছিলেন আপনার স্ত্রী হিসেবে, এই জন্য আপনি তা না করবেন না, যেহেতু আপনি চান। তাই জন্য এই জন্য এই যে আমার কন্যা, হ্যাঁ, যে অত্যন্ত যোগ্য হবে আপনার জন্য, আমি শুনেছি আপনিও বিবাহ করতে প্রস্তুত আছে, এজন্য দয়া করে আমার দ্বারা অর্পিত এই সন্তান, এই কন্যার পানি আপনি গ্রহণ করেন। পানি গ্রহণ মানে, পানি মানে হাত, তো আপনি তার হাত গ্রহণ করেন, যেহেতু আপনি আজীবন ব্রহ্মচর্য পালনে ব্রত গ্রহণ করেননি। তখন উনি উত্তর দিলেন, ঠিক আছে, আমি বিবাহ করতে প্রস্তুত, সেই কথা সত্য, হ্যাঁ, কিন্তু আমার কিছু একটা প্রতিশ্রুতি রয়েছে, অর্থাৎ একটা শর্ত আছে। হ্যাঁ, যে আপনার কন্যা অন্য কারো কাছে প্রতিশ্রুত বা বিবাহিত নয় তো, মানে অন্য কারোর সঙ্গে আমার কথা দেয়নি তো, অন্য বিষয়, মানে বিয়ের বিষয়ে। হ্যাঁ, যেহেতু দেয়নি, এই জন্য আমি তাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। আমি জানি আপনার মেয়ে অনেক গুণবতী সম্পন্ন, তাকে একজন বসু, বিশ্বা বসু নামে এক গন্ধর্ব ছাদের উপর আপনার মেয়েকে দেখিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। আমি জানি আপনার মেয়ের সম্বন্ধে, সব জানি। রমণীকুলের ভূষণ আপনি, আপনার মেয়ে, আপনার কন্যা উত্তানপাদের ভগিনী, কোন ব্যক্তি তাকে গ্রহণ না করবে? আমিও এই সাধ্বী কন্যাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করতে চাই, কিন্তু একটা শর্ত, যতদিন পর্যন্ত না আপনার কন্যা আমার সন্তান ধারণ করবে, ততদিন পর্যন্ত আমি তার সঙ্গে থাকবো। অর্থাৎ যখনই সে সন্তান জন্ম দেবে, তারপরে আমি আর গৃহে থাকবো না। আমি কি করব? সংসার ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে, পরমহংসরা যেভাবে, তো সন্ন্যাসী হয়ে যাব। এত দেখেন, দেখে কি মনে হয়েছিল যে ভগবানের কাছে একটা কন্যা চেয়ে বসলো বিয়ে করার জন্য, কিন্তু দেখেন কত উন্নত চেতনা। যেদিন থেকে তার সঙ্গে আমার সঙ্গ হবে, একটা সন্তান আসবে গর্ভে, তো আমি চলে যাব। আমি সারা জীবন ধরে এই সংসার করার জন্য থাকবো না। উম এটা অনেক কঠিন শর্ত না কথাটা? এটা কোনো কোনো কেউ স্ত্রীরা মেনে নেবে নাকি? এটা কেউ মেনে নিবে না, কিন্তু উনি মেনে নিয়েছেন। কারণ এই পথ অনেকে অবলম্বন করে, তো আমিও কিন্তু, আমি এই শর্তে বিয়ে করতে পারি। তো এইভাবে কর্দমুনি যখন বললেন, তো তারা রাজি হলেন, এবং তখন স্বয়ম্ভু মনু চলে গেলেন, এবং উনি আবার ভগবানের চিন্তায়, বিষ্ণুর চিন্তায় মৌন হলেন। এবং উনি সে ভগবানের ধ্যান করলেন,
এবং তখন তাকে গান্ধর্ব মতে অর্থাৎ মাল্লা দেওয়ার মাধ্যমে এবার বিয়ে হয়ে গেল, উপযুক্ত কন্যা উনি সম্প্রদান করে চলে গেলেন। খুব দুঃখ পেলেন, কারণ কন্যার কে ছেড়ে যা বাবা মার জন্য একটু কষ্টের হয়। হ্যাঁ, তো উনি, ওনার চোখের জলও পড়ছিল, কন্যাকে দিয়ে চলে যাচ্ছিলেন। উম, তো উনি চলে গেলেন। যাওয়ার পরে এখন কর্দমণি যখন খেয়াল করলেন যে আসলে তাকে তার কাছে দিয়ে চলে গেলেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, উনি আর কোনো কোনো বিষয় আর কর্দমণি দেবহূতির সঙ্গে আর এইসব বিষয়ে আর কোনো কথা হলো না। উনি শুধু ওনার স্বামীর মনোভাব বুঝতে পেরে নিরন্তর গভীর প্রীতি সহকারে তার সেবা করা শুরু করলেন, ঠিক যেভাবে পার্বতী দেবী শিবের সেবা করেন। মানে আর কোনো ধরনের কথা হয়নি, কিন্তু বিয়ে হলো, বাসর ঘর হয়ে গেল, কিছু হয়নি। ওইভাবেই সম্মতি হয়েছে, বিয়ে হয়েছে, উম, মালা বদল শেষ হয়ে গেল। এখন উনি আবার গভীর তপস্যায় রত হয়ে গেলেন বিষ্ণুর ধ্যানে। আর এখন দেবহূতি ওনাকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, তুমি এটা করো সেটা করো সেটা করো, না না, উনি এতক্ষণ ধরে যে কথোপকথন হইলো, এতে বুঝে গেছে আমার স্বামী কি চায়। তো এই শ্লোক পড়ানো হয় যখন, তখন বলা হয় গুরুদেবের মনোভাব এইভাবে শিষ্যকে বুঝতে হয়। হম। হ্যাঁ, কারণ গুরুদেবের কথা শুনে বুঝে নিতে হবে তাকে আমরা কিভাবে সেবা করব। তো এই শ্লোকটায় যে যে বৈশিষ্ট্য বলা হয়েছে যে কিভাবে সেবা করতে হয়, তো উনিও পতিকে গুরু হিসেবে গ্রহণ করেছিলেন। তা আমরাও যারা গুরুদেবের সেবা করতে চাই তাদের এই এই বৈশিষ্ট্য থাকতে হবে। কিভাবে সেবা করছিলেন বলছে, দেবহূতি অন্তরে ও বাইরে পবিত্র হয়ে অন্তরঙ্গ ভাবে গভীর শ্রদ্ধা সহকারে সংযত চিত্তে প্রীতি ও মধুর বাক্যের দ্বারা তার প্রতি সেবা করছিলেন। একজন শিষ্য এইভাবে তার গুরুদেবের সেবা করবেন। তার অন্তর পবিত্র থাকতে হবে, তার বাহ্যিক ভাবে সে পবিত্র হবে, এবং খুব অন্তরঙ্গ মানে কি, মানে একেবারে নিজের মনে করে, আপন মনে করে তার সেবা করতে হবে, খুব প্রীতিবশত, খুব আন্তরিক ভাবে। হ্যাঁ, খুব ঘনিষ্ঠ, মানে একেবারে মানে নিজের মনে করে, অর্থাৎ আমি আমাকে যেভাবে সুখে বা ভালো, আমি যেভাবে সুখ লাভ করি বা মানে এইভাবে খুব প্রীতির সহিত, হ্যাঁ, তার হচ্ছে গভীর শ্রদ্ধা সহকার, এরকম না হ্যাঁ একটা সেবা করে দিলাম গুরুদেব বলছেন করলাম, এরকম না, গভীর শ্রদ্ধা সহকারে। এতটুকু সেবা আপনার জন্য বরাদ্দ হতে পারে, অতটুকুই যখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা মানে কি, হ্যাঁ, সুদৃঢ় নিশ্চয়, অর্থাৎ খুব সুদৃঢ় নিষ্ঠা থাকবে যে সেবাটা আমরা করব। যতটুকু, আচ্ছা আপনাকে বলা হচ্ছে আপনি ভগবানের জন্য ক্ষীর বানিয়ে নিয়ে আসবেন, ওইটাই আপনি কি করে শুদ্ধতা সহকারে সুন্দরভাবে, অতটুকু হোক, এই দ্বারা আপনি কাউকে সন্তুষ্ট করে ফেলতে পারেন। গুরুদেব আপনাকে বলেছে ঠিক আছে তুমি ভালো করে, প্রভুপাদ যেরকম বলেছেন ভালো করে ব্রাশ করবে, তা একজন এই সেবাটা ব্রাশ করছে, তাদের প্রভুপাদ খুশি, কারণ তাকে এইটুকু বলেছে সেইটাই দৃঢ়ভাবে গ্রহণ করেছে। এমন না ষোলমালা জপ করেনি, মঙ্গলারতি করিনি, শুধু ব্রাশ করে গোলক ধুমে গেছে, এটা বলিনি কিন্তু আবার, হ্যাঁ, মানে এতটুক কথা বলেছে, সেটা উনি অনেক গুরুত্ব সহকারে স্বীকার করেছে। আর কিভাবে সংযত চিত্তে, কারা সংযত চিত্ত হতে পারে, যাদের যাদের বুদ্ধি স্থির আছে। বুদ্ধি কি করে স্থির হবে, যার সাধু গুরু শাস্ত্রে বিশ্বাস রয়েছে। বোঝা যাচ্ছে কথাটা, মানে কি করে চিত্ত সংযত হবে, এত ডিটেলস আমার যার কথা না, কিন্তু এত সুন্দর কথা আসলে বলতে হচ্ছে। এই কথা, এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন তৃতীয় স্কন্ধ 23 অধ্যায় 2 নম্বর শ্লোক। হ্যাঁ, এই জন্য সংযত চিত্ত আমরা কখন হবো, আমরা তো খুব চঞ্চল থাকি, কোনো সেবা কেন আমরা মন দিয়ে করতে পারি না, কারণ আমাদের ইন্দ্রিয় সংযত না, আমাদের মন সংযত না। আর ইন্দ্রিয় মন কখন অসংযত, যখন আমরা সাধু গুরু শাস্ত্রের কথায় দৃঢ় বিশ্বাস না হয়, এই জন্য আমি শাস্ত্রের সিদ্ধান্ত জানি না, সাধু গুরু মানি না। এখন আমি তো অস্থির বুদ্ধি, আমার বুদ্ধি তো স্থির নেই। বুদ্ধি স্থির না হলে আমি কোনো কিছু তো স্থির ভাবে করতে পারবো না, কারণ আমি কেন এই সেবাটা করছি, কিভাবে করতে হবে, হ্যাঁ, এটা কি কি মনোভাব নিয়ে করা উচিত, যেহেতু শাস্ত্রের সিদ্ধান্ত আমি জানি না, এই জন্য আমার মধ্যে দৃঢ়তাটা আসে না।
এজন্য সংযত চিত্তে করতে হবে, অর্থাৎ নিজের যাতে কোনো কামনা বাসনা সন্তুষ্টি বিধান প্রতিষ্ঠার আশা না থাকে। হ্যাঁ, নিজের জন্য না। তারপর হচ্ছে প্রীতি, খুব প্রীতিপূর্বক সেবা করতে হবে এবং মধুর বাক্যের দ্বারা। এটা অবশ্য পতির বেলা বেশি প্রযোজ্য, গুরুদেবের প্রতিও প্রযোজ্য, যে আমরা খুব মধুর বাক্যের দ্বারা মানে কথা বলবো গুরুদেবের সঙ্গে, খুব প্রীতিপূর্বক। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা দরকার, স্বামী বলেন, গুরু ভাই বোন বলেন, বাইরের লোক বলেন, কথা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। কাউকে আপনি কথার মাধ্যমে কাঁদাতে পারেন, হাসাতে পারেন, কৃষ্ণকে দিতে পারেন, আবার কৃষ্ণকে নিয়েও নিতে পারেন। কি করে কৃষ্ণকে নিয়ে নেওয়া যায়? এমন ব্যবহার করলেন কারোর সঙ্গে, তো কথার দ্বারা এমন কটু বাক্য বললেন, ভক্তি জীবনে ছেড়ে দিল। কি হলো? কৃষ্ণকে তো নিয়ে নিলাম আমরা। যাই হোক, তো এইভাবে উনি খুব গভীর শ্রদ্ধা করে সেবা করছিলেন। এবং আরো আছে, অবিচলিত ভাবে, উদ্যম সহকারে। বিচলিত হওয়া যাবে না, ইস আর কতদিন এই জব করব, মঙ্গলারতি করবো, দীক্ষাও হচ্ছে না, কোনো কিছু লাভ হচ্ছে না, আর করে লাভ নাই, লাভ নাই। এটা দেবতী মাতা ভাবতে পারতেন, অনেক দিন হয়ে গেছে কিন্তু তাপস সেবা করে যাচ্ছেন, করে কোনো কথা বলছে না তার স্বামী তার সঙ্গে কোনো বিষয়। তুমি কি খাচ্ছ, কি পড়ছো, তুমি নতুন আসলা, তুমি এত বড় রাজকন্যা, তোমাকে এত ভালোবাসতো বাবার বাড়িতে, তুমি কি করো, কিচ্ছু বলছে না। কিন্তু উনি বিচলিত হচ্ছেন অবিচলিত ভাবে, এই জন্যই তিনি কপিল দেবের মাতা হতে পেরেছেন। হ্যাঁ, ভগবানের অবতার কপিল দেব, তার মা হতে পেরেছেন, কারণ তিনি সংযত চিত্ত ছিলেন, তিনি অবিচলিত ছিলেন, সঙ্গে সঙ্গে উদ্যম সহকারে। অর্থাৎ আমার আর ভালো লাগছে না, আমার আর উদ্যম কাজ না, আর কি করব, অনেক দিন আর আর করতে মন মন চাচ্ছে না। এত যে করছি, কখনো প্রশংসা করে না আমার। এত যে করছি, আমার তো পদের উন্নতি হয় না, এতদিন করছি, আমাকে তো সিনিয়র বলে কেউ তো উম, সম্মানও করছে না, কি করব? তাতে উদ্যম নেই। কিন্তু উনি উদ্যম সহকারে করছিলেন, সমস্ত কাম দম্ভ দেশ লোভ পাপাচার অহংকার পরিত্যাগ করে। প্রত্যেকটা কথা কত গুরুত্বপূর্ণ একজন শিষ্যের জন্য, একজন স্ত্রীর জন্য, একজন ভক্তের জন্য। কি বলেছে? সমস্ত কাম, অর্থাৎ ব্যক্তিগত কোনো কামনা নিয়ে গুরুদেবের সেবা করা যাবে না, বা যেই পতি গুরু, যদি পতি মাত্র গুরুদেব গুরুর মতন সম্মান করা উচিত। হ্যাঁ, কিন্তু তাই জন্য বলছে যে সমস্ত কাম পরিত্যাগ করে, দম্ভ অহংকার থাকলে তো সেবা করা যাবে না। আমি তো কম কিসে, তো আমি কি করে সেবা করব? দেশ মানে কোনো বিদ্বেষ পরায়ণ হওয়া যাবে না। কোনো লোভ থাকলে, সেই লোভ নিয়ে কোনো কিছু আমার পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, তো আমি কি করে সেবা করব? কোনো পাপ আচরণের মাধ্যমে গুরুদেবের সেবা করা যাবে, পতির সেবা করা, কোনো অহংকার অহংকার থাকলে সেবা করা যাবে না। তো উনি কিভাবে কিভাবে সেবা করছিলেন? অহংকার পরিত্যাগ করে, কাম ক্রোধ লোভ দম্ভ লোভ সব পরিত্যাগ করে, এবং তিনি অত্যন্ত তেজস্বী পতির সন্তুষ্টির বিধান করেছিলেন। এইভাবে তার পতির অনেক দিন উনি তপস্যা করে তাকে সন্তুষ্ট করলেন, এবং তিনি সম্পূর্ণরূপে স্বামীর অনুরক্ত ছিলেন। এটা অনেক গুরুত্বপূর্ণ। শিষ্য কখন গুরুদেবের সেবা করতে পারে? সে অনুরক্ত হয়। হম তো এই জন্য অনুরক্ত মানে তার প্রতি খুব আহ ডিভোটেড, মানে খুব ডেডিকেটেড, মানে উৎসর্গকৃত, ঠিক আছে। তো এইভাবে তিনি তাকে, যাই হোক এখানে অনেক সুন্দর কথা আছে। তো এইভাবে উনি মহা আশীর্বাদ লাভ করেছিলেন তার স্বামীর কাছ থেকে। তো দীর্ঘকাল যে এই ব্রত করলেন, এজন্য তার শরীর খুব দুর্বল হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল। আজকে আমরা শেষ করবো ব্যাকগ্রাউন্ডটা, আজকে হয়তো গ্রন্থে প্রবেশ করা হবে না, অনেকের গ্রন্থ নেই। এজন্য উনি কি করেছেন, সেই অবস্থা দেখে তখন কর্দমণি অত্যন্ত ব্যথিত হয়েছিল। ইস, ওনার এখন খেয়াল হয়েছে, আমি তো এর কোনো যত্ন করিনি, এর শরীর এত শুকিয়ে গেছে, এত ক্ষীণ হয়ে গেছে। এবং তখন উনি গভীর প্রেমে গদগদ স্বরে তাকে বলতে লাগলেন, স্ত্রীর সঙ্গে কথা বলছে, কি বলছেন? হে স্বয়ম্ভু মনু সম্মানীয় কন্যা, আজ তোমার গভীর অনুরাগময় ভক্তি ও প্রেমপূর্ণ সেবার দ্বারা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। কারণ এই দেহধারী জীবের কাছে তার দেহটা অত্যন্ত প্রিয়, কিন্তু তুমি সেই দেহ আমার জন্য ক্ষয় করেছো। তাহলে বোঝা যাচ্ছে গুরুদেবের জন্য, শিল প্রভুপাদের জন্য এই শরীর, যখন আমরা গুরুদেবের সেবায় লাগাতে লাগাতে আমরা, যখন আমরা শরীরের দিকে আর কোনো নজর দিব না, শরীরের প্রতি কোনো ধরনের ধ্যান থাকবে না,
তখন বোঝা যাবে আমি কতটা ওনাদেরকে ভালোবাসি। কারণ এই জগতে নিজের শরীরকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, সব থেকে বেশি। তো কর্দমনি বলছেন যে তোমার প্রতি আমি এই জন্য কৃতজ্ঞ যে তুমি যা যা সবচেয়ে প্রিয় ওই সংসারের ব্যক্তিদের দেহ মাতাজি হরে যদি কৃষ্ণ, শোনা যাচ্ছে না। দেহ হরে কৃষ্ণ মাতাজি, শোনা যাচ্ছে মাতাজি, ওনার নেটে হয়তো সমস্যা। যদি একজনের প্রবলেম হয় তোমরা লিখে দেবা, ক্লাসের মাঝে বারবার বলার দরকার নেই। অন্যরা নিশ্চয় শুনছে, ঠিক আছে? আচ্ছা, তুমি তোমার নিশ্চয় প্রবলেম। সুন্দর শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। আচ্ছা, যাই হোক, ব্রেক হয়ে গেল। এই জন্য তোমার শরীর যেহেতু আমার জন্য ক্ষয় করতো, তুমি দ্বিধাবোধ করোনি, এই জন্য আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। তো আমরা যখন আমাদের শরীরটা দিয়ে, এই জন্য কায় মনোবাক্যে গুরুদেবের সেবা করতে হয়। যখন আমাদের শরীর দিয়ে আমরা কৃষ্ণের সেবা এইভাবে করব, গুরুদেবের সেবা করব, তখন বোঝা যাবে হ্যাঁ যে তুমি শুনতে পাচ্ছ না তো অন্যরা শুনতে পাচ্ছে, তুমি ব্যবস্থা করো। তুমি তো আমার কথাটা শুনতে পাচ্ছ না, বলে কি লাভ? কেউ লিখে দেন যে সব ঠিক আছে, হ্যাঁ, আর তোমার প্রবলেম। তো কর্দমণি বললেন যে আসলে আমি আমার স্বধর্মে এত ব্যস্ত ছিলাম, তপস্যায়, ধ্যানে, কৃষ্ণ ভক্তির আচরণ করে, এই জন্য আমি ভগবানের আশীর্বাদ লাভ করেছি। তুমি যদিও ভয়শোক রহিত এই উপলব্ধি এখন অনুভব করনি, তুমি যেহেতু আমার সেবা করেছো, যেন আমি তোমাকে এগুলি দান করতে পারি। তোমাকে আমি দান করব না, দান করব, যেহেতু তুমি আমার সেবা করেছো। দেখো, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি, যার দ্বারা তুমি, আমি যা যা দর্শন করেছি তুমি দর্শন করতে পারবে। এই হচ্ছে যদি কেউ পতিব্রতা হয় এবং সেই স্বামী যদি অনেক উন্নত বৈষ্ণব হয়, তো ওনার সেবা করার মাধ্যমে সে তার যা যা প্রাপ্য সেটাই সে লাভ করতে পারে। তো কিছুদিন আগে রাধা গোবিন্দ গোস্বামী মহারাজের একটা ক্লাস শুনছিলাম এই বিষয়ে। তো মহারাজ বলছিলেন, আমরা জানি যে স্বামী 16 মালা জপ করলে 8 মালার ফল আহ স্ত্রী পাবে। তো মহারাজ বলছিলেন যে কারো স্বামীর কোনো চিন্তা করার দরকার নাই, স্বামীর পুরাটাই থাকবে। অনেকে ভাবতে পারে কমে যাবে, কমবে না। স্বামী 16 মালার জপের ফল পাবে, স্ত্রী 8 মালার ফল এমনি পাবে, কারণ ভক্তির বিষয়গুলি সব পূর্ণ, এটা ক্ষয়ের কোনো বিষয় নেই। তো এটা মহারাজ বলছিল। এই জন্য স্বামীরা চিন্তা করবেন না যে আমার তো অর্ধেক এমনি চলে গেল, এটা অটোমেটিক, আপনার 8 মালার ফল উনি পাবে। তো এখানে মাতাজি হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে না। প্রসন্ন, ওকে তুমি এই করে দাও, বের করে দাও, আবার ঢুকলে হয়তো শুনতে পাবে, আমাদেরও বিরক্ত করবে না। ওকে লিভ তুমি ই করে দাও। যাই হোক, এই জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আমি অসুবিধা হচ্ছে। তো এরপরে উনি আহ কর্দমণি তখন আরো সুন্দর করে ওনাকে বোঝাচ্ছিলেন যে আসলে ভগবানের কৃপা ব্যতীত অন্য যে উপভোগ, তাতে কি লাভ আছে। ওনার স্ত্রীকে কথাগুলি বলছেন। এই জন্য পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু ভূত্রুটি সঞ্চালনের সমস্ত জড় বিষয় ধ্বংস হয়ে যায়। ভগবানকে যদি কেউ দর্শন করে, তাহলে তার সমস্ত জড় বাসনা সেখানেই নাশ হয়ে যায়। তা তুমি এই দিব্য উপহার প্রাপ্ত হয়েছো, এবং তুমি সেই ভগবানকে দর্শন করো। তো এইভাবে উনি পতির কথা শ্রবণ করে খুব সন্তুষ্ট হলেন, দর্শন করলেন উনিও ভগবানকে। এই জন্য উনি, ওনার সমস্ত শরীর দিব্য হয়ে গেল, আরো সুন্দর হয়ে উঠেছিল। কিন্তু ওনার মনে বাসনা রয়েছে। উনি বলছেন, হে পতিদেব, হে পতি, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি জানি যে আপনি সর্বসিদ্ধি লাভ করেছেন, আপনি অচ্যুত যোগসতী অধিকারী, কিন্তু আপনি যোগমায়ের আশ্রয়েও রয়েছেন। কিন্তু এক সময় আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমাদের দৈহিক মিলনের ফলে আমরা আমাকে আপনি সন্তান দান করবেন না, এটা প্রত্যেক সাধ্বী স্ত্রী সন্তান লাভ করে একটা মস্ত বড় গুণ। তো আপনি তো এই কথা দিয়েছিলেন। তো এখানে একটা বিষয় আমরা পরের অধ্যায় দেখবো, যে এই অধ্যায় আছে দেবহূতি খুব অনুতাপ করছিলেন, এই যে এখন যে এই জিনিসগুলি চাইলেন, ইন্দ্রিয় উপভোগ করার কথা বললেন,
অনেক অনেক সময় পার হয়ে গেছিল, কিন্তু কারণ কর্দমণি কিন্তু ওনাকে উন্নত কথাই বলছিলেন। এখানে কোনো অসুবিধার না এখানে, কারণ ভগবানের প্ল্যান, ভগবান ওনাদের জীবনে আসবেন, ওনাদের ওনাদের গর্ভে বা ওনাদের সংসারে। তখন দেবতী বলে, হে প্রভু, আমি এখন চাই যে আপনি আমাকে সন্তান দান করুন, যেন আপনি আমার শরীর ঠিক করে দিন, একটি ঘরের ব্যবস্থা করুন। তখন মৈত্রী ঋষি এই কথা বিদুরের কাছে, এই ধরনের আলোচনা হচ্ছে আপনাদের, আমরা বলছি এই কথাগুলি মৈত্রী ঋষি বিদুর মুনি বিদুরকে বলছিলেন, সেই কথাগুলি এখানে বলা হচ্ছে। তখন ওনার পত্নীর সন্তুষ্টি বিধানের জন্য উনি একটা সুন্দর গমনশীল এক প্রাসাদ সদৃশ বিমান সৃষ্টি করলেন। সেখানে সব ব্যবস্থাপনা ছিল। একজন ভক্তের জন্য এগুলো কোনো ব্যাপার না, ওনার অষ্টসিদ্ধি ছিল। বিশাল, অনেক, সেটা বর্ণনা পড়ে আপনারা দেখবেন, বিশাল একটা বিমান তৈরি করেছে, তার মধ্যে সরোবর আছে, তার মধ্যে বাড়ি আছে, তার মধ্যে পার্ক আছে, উদ্যান রয়েছে, সবকিছু সবকিছু রয়েছে। এবং সেটা ছিল সব রত্নমণি দ্বারা খচিত। অনেক সুন্দর বর্ণনা, সেখানে কি কি রয়েছে যা এখনকার দিনে কোথাও পাওয়া যাবে না। স্বর্গের মানুষরা দেখতে এসেছিল এই সব সৌন্দর্য, তাদের স্বর্গকে হার মানিয়েছিল। যাক, এবার সব ব্যবস্থা করা হলো। তো প্রথমে, আমি টেনে যাচ্ছি, সময় নাই, তো তখন তাদের প্রথমে একসঙ্গে 9টি সন্তানের জন্ম দিলেন দেবহতী মাতা। তারপরে এখন এখন কর্দমণি চলে যেতে চাইলেন গৃহ ছেড়ে, যেহেতু উনি কথা দিয়েছিলেন। কিন্তু উনি একটু বলছিলেন যে আপনি যদি এখন চলে যান, তা আমাকে তো আপনি বলেছেন আপনি কারো আশ্রয়ে আমাকে রেখে যাবেন, তো মেয়েদের তো বিয়ে দেব, তারা চলে যাবে, তো আমি কার আশ্রয়ে থাকবো? তো আপনি দয়া করে যদি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, এরপর আমি আর আপনাকে কোনো বাধা দেব না। তো এরপরে কি করলেন, উনি, ওনার গর্ভে তখন কপিল মুনি উনি আসলেন, এবং তখন চলে গেলেন কর্দম মুনি। তো উনি জানতেন যে স্বয়ং ভগবান তার ঘরে আসবেন, তো ভগবানকে ছেড়ে আবার চলে যাওয়ার কি দরকার? কোনো দরকার নেই, যে সন্তানই ভগবান হয়, তারপর কেন সে আশ্রম, মানে গৃহস্থ আশ্রম ত্যাগ করলেন? এটাই প্রতিষ্ঠা করার জন্য যে বেদে যে 4টা আশ্রম রয়েছে, সেটা যাতে মেনটেন করা হয়। অর্থাৎ উনি দেখালেন যে গৃহস্থের পরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস, এই সিস্টেমগুলি ভগবান কর্তৃক নির্ধারিত, যেগুলি আমাদের পালন করা সচেষ্ট থাকা উচিত। কিন্তু এখন সেটা কিন্তু দেখা যায় না। তা আপনারা যারা প্রভুরা আছেন, প্রত্যেকেই অন্ত মানসিক ভাবে এটা মাথায় রাখবেন। 50 বছরের পরে গৃহের কোনো কিছুতে আমরা আর যুক্ত থাকবো না। উচিত চলে যাওয়া, কোনো মন্দিরে উঠে যাওয়া, যদি নাও পারেন, যদি ছেলে মেয়েরা ছোট থাকে, অনেক বিষয় থাকতে পারে, অন্তত সংসারে এমন ভাবে বাস করতে হবে যে আমি আর সংসারের কোনো বিষয়ের মধ্যে আর আমি আসক্ত হব না, প্রবেশ করব না। এই জন্য উনি তখন চলে গেলেন। তো কপিল মুনি আবির্ভূত হলেন। তো কিছু বছর পরে ও যখন ওনার স্বামী চলে গেছে, তারপরে ওনার অনুতাপ শুরু হয়ে গেছে যে আমি অনেক বছর, আসলে কত 99 বা 100 বছর এভাবে তাদের আনন্দ উপভোগে চলে গিয়েছিল। তিনি পরবর্তীতে অনুতাপ করেছিলেন যে আমার স্বামী আমাকে কত উন্নত কিছু দিতে চাইলো, আমি ইন্দ্র ভোগ করার জন্য এত সময় নষ্ট করে দিলাম, কিন্তু আমি আমি তো মানে বুঝতেই পারলাম না এত সময় যে পার করে দিচ্ছি আমি এইভাবে, এই মনুষ্য শরীর আমি ভোগে সময় নষ্ট করে। এখানে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে, অনুতাপ করছিলেন। হ্যাঁ, তারপরে যখন তার সন্তান হয়, তো উনিও চলে যেতে চাইলেন। তখন তুমিও চলে গেলে তাহলে আমি কি করে থাকবো? তুমি উনি ভগবানের অবতার, তখন উনি ওনার মাকে শিক্ষা দিলেন। ওনার মাকে সাংখ্য যোগ, সাংখ্য মানে হচ্ছে আমরা শরীর না, আমরা আত্মা, আত্মার সম্বন্ধীয় যে জ্ঞান। তো কপিল মুনি হচ্ছে এই সাংখ্য দর্শনের প্রণেতা। উনি এই বিষয়ে তার মাকে তখন শিক্ষা দিলেন, অর্থাৎ তার মা তার শিষ্যা হলেন। এবং উনি এত সুন্দর করে, এখানে অনেক সুন্দর সব, মানে এই এই বিষয়গুলি যখন আমরা ভাগবতম পড়বো কখনো, তখন দেখবেন কত রস, এগুলি সব পড়া হবে। আগে আমরা এখন পার্ট পার্ট পড়ছি।
তো তখন উনি সাংখ্য দর্শন, সাধুরা কেমন হবে, এত সুন্দর শিক্ষা দিলেন তার মাকে। এরপরে তার পুত্র চলে গেছে, কিন্তু তাহলে আমরা বলতে পারি তাহলে এটা নিয়ম বিরুদ্ধ হলো না? কেন ভগবান হয়েও সে তার মাকে ছেড়ে চলে গেল? নিয়ম মতন তো কি দরকার ছিল যে মায়ের আশ্রয় থাকবে? কিন্তু এখানে তিনি কার আশ্রয় রেখে গেছেন? উনি ওনাকে প্রকৃত জ্ঞান দিয়ে দিয়েছেন, যে জ্ঞানের দ্বারা, সেই বৈরাগ্য রূপ অস্ত্র হচ্ছে জ্ঞান। তো সেই জ্ঞান রূপ তরবারি দ্বারা বা বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা সে আসক্তি কি করে ছিন্ন করতে হয়, উনি এই শিক্ষা তাকে দিয়ে গেছেন। এই জন্য তার আর কোনো অসুবিধা হয়নি। বোঝা যাচ্ছে? পুত্র থাকলে কি কি লাভ, কতটা দেখবে, কিন্তু উনি এমন তাকে একটা জিনিস দিয়ে গেছে, মা এই শাস্ত্রে এই সিদ্ধান্ত শুনো, এইভাবে এইভাবে এইভাবে। তো সমস্ত জ্ঞান ওনাকে প্রদান করেছে, তখন উনি নিজে থেকে বলেছে আমার আর এখন কোনো অসুবিধা নেই, কারণ আমি এই এত সুন্দর জ্ঞান লাভ করেছি, হ্যাঁ, এই শরীরের বিষয়ে, আত্মার বিষয়ে। তো উনি তখন সে জ্ঞানের আশ্রয় রয়েছেন। যদি আমাদের চেতনাটা পরিবর্তন করে দেয়া হয়, তাহলে কোনো বিষয় আর কোনো অসুবিধা থাকে না, তার আশ্রয় আমরা থাকতে পারি। এইভাবে কপিল মুনি তার মাতাকে যে শিক্ষা দিয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শ্রীল প্রভুপাদ এই গ্রন্থটা প্রণয়ন করেছেন। প্রশ্ন, তুমি প্রথম প্রস্তাবনা বা এর প্রথম পেজটা শেয়ার করতে পারো। তা প্রভুপাদ এই গ্রন্থটা প্রণয়ন করেছেন, তার প্রভুপাদ খুব এটা গৃহস্থের জন্য আরো বেশি দরকার, এই জন্য কপিল শিক্ষামৃত। তুমি যেহেতু অন্যদের কাছে নেই, তুমি একটু অল্প একটু পড়ো, অন্তত আমরা আজকে শুরু করি, ভূমিকা একটু পড়ো। কিন্তু এইভাবে দেখাচ্ছে, কিন্তু হরাইজন্টাল হচ্ছে না। তাদের যাদের নাই হরে কৃষ্ণ মাতৃ, দণ্ডবোধ প্রণাম। মাতৃ শোনা যাচ্ছে? হ্যাঁ, মাতৃ পর্ব হ্যাঁ পড়ো। হরে কৃষ্ণ। পুরাকালের সাংখ্য নামে দর্শন তত্ত্বের প্রণেতা হচ্ছেন মহামুনি কপিল দেব। এটা প্রাচীন ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জড়ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব ও পরম সত্য, জ্ঞানপ্রদ পরমার্থ তত্ত্ব উভয়ই সাংখ্য দর্শনের বিষয়বস্তু। এই প্রণালী বা নিয়ম বিষয়ক বিজ্ঞানের মাধ্যমে পূর্ণ চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায়। কপিল দেব একজন সাধারণ দার্শনিক বা ঋষি ছিলেন না। বৈদিক ভাবধারায় ভারতীয় প্রাচীন শাস্ত্র অনুযায়ী তিনি ছিলেন স্বয়ং একজন পরম সত্যের অবতার। বৈদিক সাহিত্যে ভগবত তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রামাণিক গ্রন্থ ভাগবত পুরাণে বা শ্রীমদ্ ভাগবতেই প্রথম কপিল দেবের শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের পঞ্চবিংশ অধ্যায় থেকে ত্রয়োবিংশ অধ্যায় নিয়ে কপিল শিক্ষামৃত রচিত। 1974 সালের বসন্তকালে মুম্বাইয়ে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের এক ধারাবাহিক হরিকথামৃতের এক অপূর্ব সংগ্রহ এই কপিল শিক্ষামৃত। শ্রীমদ্ ভাগবতের পঞ্চবিংশ অধ্যায় থেকে শ্রীল প্রভুপাদ এই ধারাবাহিক হরিকথামৃত পরিবেশন করেন। এতে সূচনা থেকে ভগবান কপিল দেবের শিক্ষা রয়েছে। বহু খণ্ডে মূল ভাগবতের সম্পূর্ণ অনুবাদ ও তার ভাষ্যের রচনাকারী হচ্ছেন শ্রীল প্রভুপাদ, এবং কপিল দেবের শিক্ষা সমন্বিত শ্রীমদ্ ভাগবতের অংশটি তিনি ওই বোম্বের প্রবচন দানের পূর্বেই লিপিবদ্ধ করেছিলেন। কিন্তু এই হরিকথামৃত পরিবেশনে তিনি এই শ্লোকগুলির আরো বিশদ তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করে আকর্ষণীয় শিক্ষামৃতের ওপর আরো বিস্তৃত আলোকপাত করেন। নৈমিষারণ্যে সমবেত ঋষিদের মধ্যে অগ্রগণ্য শৌনক ঋষির কথা দিয়েই এই শিক্ষার সূচনা হয়। কয়েক হাজার বছর আগে এই প্রাজ্ঞ ঋষিকে প্রথম শ্রীমদ্ ভাগবত শিক্ষা দেওয়া হয়েছিল। মহান আচার্য সুত গোস্বামীর কাছে ইতিমধ্যে ঋষিরা কপিল দেবের সম্বন্ধে শুনেছেন। শৌনক ঋষির কথা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে নৈমিষারণ্যে সমবেত ঋষিরা কপিল দেবকে স্বয়ং ভগবানের
অবতার রূপে গ্রহণ করেন এবং সেই কারণে তাকে যোগতত্ত্ব বা পরতত্ত্ব জ্ঞানের সর্বশ্রেষ্ঠ অধিকারী প্রবক্তা বলে গ্রহণ করেন। বৈদিক রীতি অনুযায়ী পারমার্থ তত্ত্ব পরিবেশনের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে কপিল দেবের ইতিহাস আহ, নেটের প্রবলেম হচ্ছে আমার নাকি প্রসন্ন প্রভু? এই আলোচনা করব। এই ক্ষেত্রে বৈদিক সাহিত্যের সখা মানাচ্ছি ঠিক করো পারমার্থ প্রসন্ন প্রভু। মাতাজি ক্লিয়ার শোনা যাচ্ছে না। কারো কাছে গ্রন্থ আছে তিনি পড়তে পারেন? কার কাছে আছে? হরে কৃষ্ণ মাতাজি, আমার কাছে আছে। একটু পড়ুন না মাতাজি, যেই পর্যন্ত পড়লো তারপর থেকে একটু পড়ুন। বৈদিক রীতি অনুযায়ী পরমার্থ তত্ত্ব পরিবেশনের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে কপিল দেবের ইতিহাস বর্ণনায় সুত গোস্বামী পূর্বের মহান আচার্য ও মহাজনদের এই বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেন। এই ক্ষেত্রে বৈদিক সাহিত্যের আদি প্রণেতা ব্যাসদেবের সখা মৈত্রেয় ঋষি ও বিদুরের পরমার্থ তত্ত্ব আলোচনার কথা সুত গোস্বামী উল্লেখ করেন। দেবহূতি ও পারদর্শী যোগী কর্দম মুনির পুত্র রূপে আবির্ভূত ভগবান কপিল দেবের বর্ণনা ইতিমধ্যেই সুত গোস্বামী করেছেন। কর্দম মুনি ও দেবহূতি উভয়ে কপিল দেবের ভগবত্তা সম্বন্ধে অবগত ছিলেন। সৃষ্টির প্রথম জীব স্বয়ম্ভু ব্রহ্মা কপিল দেবের আবির্ভাবের পূর্বেই দেবহূতির শোনা যাচ্ছে না। প্রসন্ন প্রভু তুমি যে স্ক্রিন ভগবানের শেয়ারটা লাভ বন্ধ করবেন করে দাও। এবং তার কাছ থেকে স্ক্রিন শেয়ারটা পরমার্থ বন্ধ রয়েছিলেন। করে দাও। বৈদিক সমাজ ব্যবস্থা অনুষ্ঠিত হ্যাঁ মাতাজি বলুন, একটু শোনা পুত্রকে যাচ্ছে না। অর্পণ করেন। কর্দম মুনি অবশ্য জানতেন যে তার পুত্র হচ্ছেন পরমেশ্বর ভগবানের একজন অবতার। তবু বৈদিক রীতির গুরুত্ব স্থাপনের উদ্দেশ্যে তিনি পত্নী দেবহূতিকে পুত্র ভগবানের অবতার কপিল দেবের তত্ত্বাবধানে অর্পণ করে একদিন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। তাই ভগবান কপিল দেব সম্পর্কে আরো কিছু শোনার জন্য শৌনকের অনুরোধে সুত গোস্বামী যখন উত্তর দিতে শুরু করেন, তখনই ঋষিদের জানানো হয়েছিল দেবহূতির কাছে কপিল দেবকে পরিত্যাগ করে কিভাবে কর্দম মুনি বন গমন করেছিলেন। কর্দম মুনি বনে গমন করার পর ব্রহ্মার ভবিষ্যৎবাণী স্মরণ করে দেবহূতি ভগবান অবতার পুত্রের শরণাগত হয়ে সদৈন্যে দিব্য জ্ঞান লাভের জন্য এই কথা বলেন, ভগবান, আমি অজ্ঞানতার অতল গহ্বরে পতিত হয়েছি। এই অজ্ঞান অন্ধকারে আপনি একমাত্র রক্ষাকর্তা, কারণ আপনি আমার দিব্যচক্ষু স্বরূপ। বহু বহু জন্মের পর আপনার কৃপায় আমি আজ তা লাভ করেছি। হে ভগবান, এখন আপনি কৃপা পরবশ হয়ে আমার মোহ দূর করুন। সংসার বৃক্ষরূপে আমার জড় বন্ধনকে কুঠার রূপে আপনি ছিন্ন করুন। আপনি যোগেশ্বর, তাই আপনাকে আমি বন্দনা করি। জড় ও চেতন এবং নারী ও পুরুষের সম্পর্ক বিষয়ে আপনার কাছে আমি জানতে ইচ্ছুক। ভাগবতমের 3য় স্কন্ধের 25 অধ্যায়ের 7 থেকে 11 নম্বর শ্লোক। তত্ত্বজ্ঞান লাভের জন্য মায়ের নিষ্কপট অভিলাষের কথা অবগত হয়ে পরম করুণাময় কপিল দেব সাংখ্য দর্শন সম্বন্ধে বিশ্লেষণ করতে শুরু করেন। সাংখ্য কি? সৃষ্টিতত্ত্ব বিষয়ে সাংখ্যের বিষয়বস্তু সম্পর্কে পাশ্চাত্যের পণ্ডিত ও দার্শনিকরা সাধারণত মেটাফিজিক্সকে উল্লেখ করে। সাংখ্য শব্দ আক্ষরিক অর্থে গণনা বোঝায়। এই নাম ব্যবহারের কারণ হচ্ছে মাতাজি একটা নির্দিষ্ট প্যারা এসে আপনি থেমে যান, টাইম শেষ, আমরা নেক্সট দিন থেকে পড়ব। একটা প্যারা শেষ হলে কারণ হচ্ছে বিকাশে তত্ত্বসমূহের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা জড় উপাদানের বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয়ের খুব প্রাঞ্জল ব্যাখ্যা করে। দার্শনিক বিচারে এই পরিভাষা প্রয়োগের কারণ সাংখ্য পদ্ধতি যে বিশ্লেষিত জ্ঞান উদ্ঘাটন করে তার দ্বারা মানুষ জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণে সক্ষম হয়। এই জ্ঞানের চরম বিকাশ ও উন্নতির মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি
এবং সেবার উন্মেষ হয়। সুতরাং সাংখ্যের অন্তিম লক্ষ্য বা পরম গতি ভক্তি হওয়ায় সাংখ্য ও ভক্তিকে একই পন্থার দুইটি রূপ বলা যায়। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতাজি। তো আপনাদের এই যখন গ্রন্থ ভালো করে বুঝতে পারবেন, তো আমরা তো পরবর্তী দিন আমরা আজকে যে পর্যন্ত পড়া হয়েছে তারপর থেকে পড়বো। তো আজকে আমাদের অনেকদিন পরে লীলা বিলাসিনী মাতাজিকে দেখছি। মাতাজি, হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি, ভালো আছেন? তো মাতাজি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর। তো আগে থাকতেন মাতাজি, তো আজকে দেখলাম আছেন। তো যারা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা সহযোগিতা করেছেন, কিন্তু অন্যরা যাতে থাকে, কারণ আমাদের সকালে প্রায় 65-70 জন থাকি, এখন একটু কম আছে। আসলে এটা খুব দরকার, যখন আপনারা পড়বেন আরো অনেক সুন্দর শিক্ষা খুব দরকার আমাদের। প্রভুপাদের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দই আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। অনেকের কাছে একটু কঠিন লাগলেও, কঠিন না, এই জন্য আমি এটা নিয়েছি যাতে একটু রস পাই আমরা। তো এখানে অনেক সুন্দর সুন্দর শিক্ষা থাকবে। আশা করি আপনারা সবাই শনিবার আর মঙ্গলবার এই 2 দিন আপাতত, আগে আমাদের 3 দিন হতো, এখন এত সময় নেই যেহেতু প্রত্যেক দিনে অনেক ধরনের ক্লাস রয়েছে। তো শনি মঙ্গল সন্ধ্যা 7:30টায় হবে। তো আপনাদের যদি আজকের এই বিষয় বা ক্লাসের বিষয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ থাকে, আপনার কৃপা করে শেয়ার করবেন যে এই সময় হলে ঠিক আছে। এই সময় একটু নেটটা বিজি থাকে, অনেকে বেরোচ্ছে ঢুকছে, অসুবিধা হয় দেখলাম। কিছু করার নেই, যেহেতু সকালে আমাদের চৈতন্য চৈতন্য ক্লাস চলছে। বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতাজি। তো আজকে অনেকদিন পরে আমরা প্রভুপাদের গ্রন্থে ফিরে গেছি, এর জন্য আমার অনেক ভালো লাগছে। লিস্ট 53 জন দেখেছি যে আমাদের জুমে আছেন। তো 53 দেখা গেল যে 100-র উপরে লোক আমরা ভক্ত আছে গ্রন্থ পড়ছি। তো এখানে আপনি যে আলোচনায় কয়েকটা শিক্ষার কথা বলেছেন, বিশেষ করে সেবার পদ্ধতিতে, যেটা আমার জন্য খুবই উপকার, এবং গৃহস্থ আশ্রমে থেকে কিভাবে আসলে বানপ্রস্থ বা অন্যদিকে যাওয়া যায় সেই দিক দিয়ে আমি চেষ্টা করব, সেটাই আর কি আশা করতেছি। আর এই গ্রন্থটা আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই যাতে সুন্দরভাবে জয়েন করেন আর কি। হরে কৃষ্ণ মাতাজি। তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন, নোট করবেন, কারণ এটা আমাদের একটা মৌখিক পরীক্ষা হয় 1 মাস পরে, বা একটা চ্যাপ্টার বা 2-1টা অধ্যায় শেষ হলেই বা 20-30 পৃষ্ঠা হলে আমরা এরকম আমি কোশ্চেন করবো, আপনার হ্যান্ড রেজ করে উত্তর দেবেন। যারা ভালো পুরস্কার দেবেন তাদের মায়াপুর বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হবে, এটাই পুরস্কার। আমাদের আগে যারা ছিল তাদের ওইভাবে পুরস্কৃত করেনি, কিন্তু ভুলেনি কারা কারা তারা, আমার মনে আছে সেটা। তো এই জন্য আপনারা সবাই খুব সিরিয়াসলি শুনবেন, পড়বেন, ঠিক আছে? তো যে যার কারো কোনো মন্তব্য প্রশ্ন নেই, আমরা এখানে রাখছি। সমস্ত ভক্তদের একবার আমরা হরিনাম করি। 4 নম্বর রেবতী মাতাজি, বলো। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। মাতাজি, আমার জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে যে বানপ্রস্থ আশ্রমের, মানে আমরা তো স্বাভাবিকভাবে বাঙালিরা আমরা গৃহস্থ আশ্রমে যাচ্ছি 30-32 বছর বয়সে। এখন 50 বছরে আস্তে আস্তে দেখা গেল ছেলে মেয়ের বয়স, মানে মেয়ে বিবাহ উপযুক্ত হচ্ছে না, বা ছেলেও কর্মঠ হচ্ছে না, বা আমাদের সোসাইটির মুভমেন্টে তো বনে যাওয়ার মতো এরকম এখন ব্যবস্থা নেই। সেই ক্ষেত্রে বানপ্রস্থ আশ্রমের প্র্যাকটিক্যাল যেগুলো বিষয় আমরা মনোযোগী হতে পারি ধীরে ধীরে, এই সম্বন্ধে একটা নির্দেশনা। আর 2 হচ্ছে, আমাদের ভক্তি জীবনেও অনেক প্রভুরা বা মাতাজিরা অনেক সময় তারা বিবাহের পূর্বে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়েন। তো সেই ক্ষেত্রে সেই সকল ভক্তদের সঙ্গে আমরা যখন ডিলিং করি, আমাদের কিভাবে বিষয়টাকে উপস্থাপন করা উচিত? হরিবল, প্রণাম। হরে কৃষ্ণ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আসলে কলিযুগে তো আয়ু কত কম না, তো সেই হিসাবে আর 25 বছরেই উচিত আমাদের সেখানে ইয়েতে প্রবেশ করা, কিন্তু ইউনিভার্সিটি পড়াশোনা সেশন চাকরি পেতে না হয় না 25 বছর, এটা বাস্তব কথা।
চাইলেও 25 বছর এখন সংসার জীবন প্রবেশ করাই যায় না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে গৃহে থেকেও কি করে আমরা বানপ্রস্থের যে সিস্টেম, অর্থাৎ নিজের বানপ্রস্থে যারা থাকে তারা কারো সেবা গ্রহণ করে না। তারা খুব মানে এটা বলে তো বিপদ আপনাদের জন্য। তো প্রভুরা কারো সেবা নেবে না, সে জাস্ট দায়িত্ব পালন করতে হয় তাই করবে। স্ত্রীর সঙ্গে কোনো ধরনের ফিজিক্যাল সম্পর্ক থাকা উচিত না, শুধু পরামর্শ, শুধু আছি যেহেতু ছেলে এখনো বা মেয়েকে বিয়ে দেয়নি এই জন্য থাকতে হবে। টোটাল আপনাকে অনাসক্ত থাকতে হবে সংসারের প্রতি, মানে দায়িত্ব জাস্ট আছি তাই, মানে সরাসরি কানেকশনটা অত দরকার নেই। যাই হোক, একটু কঠিনই লাগবে, তা মনে হয় না প্র্যাকটিক্যাল হয়েছে আপনাদের জন্য। তো এর বাইরে আর কি বলার আছে, এরকমই থাকতে হয়, এটাই বানপ্রস্থ। তবে স্ত্রী যদি অনেক উন্নত হয় সেক্ষেত্রে এইসব নিয়ে এত ভাবনার কিছু নাই, দুজনে মিলে কৃষ্ণ সেবা করে গৃহে থেকেও, প্রভুপাদ বলেছেন যার স্ত্রী পতিব্রতা ভক্তিময়ী তার আলাদা সন্ন্যাস গ্রহণ করার দরকার নেই। তো গৃহেই যদি আপনার সেইভাবে আপনি পারেন স্ত্রীকে সেইভাবে ভক্তিতে যুক্ত রাখতে, বা দুজনে মিলে কৃষ্ণের সংসার করে গুরুদেবের সেবা করতে পারেন, তাহলে আলাদাভাবে কোনো আশ্রমে চেঞ্জ করার বা ফিজিক্যালি আর কি, মানে লিটারালি আপনাকে বনে বনে গমন করা বা এগুলি দরকার নেই, গৃহে বেশি সম্ভব। আর একটা হচ্ছে বর্তমান সময়, হ্যাঁ এটা অনেক সমস্যা বর্তমান সময়ে, অনেক অধপতন হয়েছে বর্তমান সময় এই বিষয়গুলি, যে মেয়ের আগে থেকেই কারোর সঙ্গে যুক্ত থাকে, মনে হয় এটাই বলেছেন, আগে থেকে কাউকে কথা দেয়, হ্যাঁ কিন্তু তখন এটা ঠিক নাই এই শাস্ত্র মতে। কারণ অনেক সময় দেখেন কেউ আগেই যদি কারোর সঙ্গে কথা দিয়ে দিল, যদি না হয় তাহলে কিন্তু সে অসত্যি হয়ে যাবে, কারণ তার মনে সে অলরেডি কাউকে স্থান দিয়েছে, কিন্তু সেই তার সঙ্গে বিয়ে হচ্ছে না, তার কথাই চিন্তা করেছে, সেইভাবে স্বপ্ন দেখেছে, এটাই অসতী হবে। হ্যাঁ, বা বৈদিক শাস্ত্র আছে যে কারো হাত কেউ ধরলেই সে তার হয়ে যায়, আর আমাদের তো কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো ঠিক নেই। এজন্য এটা খুব ভালো একটা বিষয় যে যদি মিউচুয়াল হয়, যেটা গুরু মহারাজ এই সিস্টেম চালু করেছে, যে ছেলে পক্ষকে একটা ফর্ম দেওয়া হয়, মেয়েকে ফর্ম দেওয়া হয়, তাদের বৈশিষ্ট্য জানা হয়, বৈশিষ্ট্য যদি 70% মেলে, তখন পিতা মাতারা বলবে, ছেলে মেয়েরা কথা বলবে, আগে ফর্ম বা এই কুষ্ঠীয় মেলানোর কথা আছে। তো এই জন্য আপনি যারা এই ধরনের আগেই তাদের সঙ্গে কি ডিল করবো, আমি মানে প্রশ্নটা আমি খুব জানি না ভালো বুঝতে পেরেছি কিনা। তো সেই ক্ষেত্রে আপনি তাদের বাদ দিয়ে যদি পাওয়া যায় ইনোসেন্ট কোনো মেয়ে, তাদের সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেই ভালো। কারণ যারা আগে এই ধরনের কথায় জড়িয়ে গেছে সেটা বৈদিক সিস্টেম অনুযায়ী ঠিক নেই। আগে আগে সে কাউকে নিজেই চয়ন করে নিয়েছে। এই জন্য আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল ভক্তি বৈভবে, যে ভালোবেসে নিজে বিয়ে করা ভালো না বাবা মাকে দিলে বিয়ে করা ভালো। তো দুইটারই সুবিধা অসুবিধা ছিল, কিন্তু বাবা মা গার্জিয়ান দেখে দিলে সুবিধা বেশি। কারণ কি এই সময়টা আবেগ থাকে, তো তারা ঠিকভাবে